ব্রাজিলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৯৬ মিনিটে মার্তিনেল্লির জাদুতে বিশ্বকাপে বেঁচে রইল সেলেসাও। ৯০ মিনিট শেষ, স্কোর ১-১। কোটি কোটি ব্রাজিল সমর্থকের চোখে তখন হতাশার ছাপ। অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, কিন্তু ঠিক তখনই ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বাঁ পায়ের এক দুর্দান্ত শট বদলে দিল পুরো ম্যাচের গল্প। জাপানকে ২-১ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের পরের ধাপে উঠে গেল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান। ম্যাচের আগে সবাই ব্রাজিলকে এগিয়ে রাখলেও ম্যাচের শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে জাপান। দ্রুত পাস, নিখুঁত প্রেসিং এবং আক্রমণাত্মক ফুটবলে তারা ব্রাজিলকে বেশ চাপে ফেলে দেয়। ম্যাচের ২৯তম মিনিট নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দারুণ এক দৌড় শুরু করেন কাইসু সানো। বিরতির পর মাঠে নামে সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিল। কোচ কার্লো আনচেলোত্তির নির্দেশনায় শুরু হয় একের পর এক আক্রমণ। চাপ বাড়তেই থাকে জাপানের রক্ষণে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। প্রথমার্ধে ভুল করা ক্যাসেমিরোই করলেন ভুলের প্রায়শ্চিত্ত। স্কোর তখন ১-১। গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় ব্রাজিল। এরপর ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত এক সুযোগ তৈরি করলেও জাপানের গোলরক্ষক সুজুকি অসাধারণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। মনে হচ্ছিল ভাগ্য যেন ব্রাজিলের বিপক্ষেই। যে মুহূর্ত বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘদিন মনে রাখবেন ব্রাজিল সমর্থকরা। ম্যাচের ৯৬তম মিনিট, মাঝমাঠ থেকে ব্রুনো গিমারেস বাড়ালেন নিখুঁত এক পাস। বল পেলেন বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। প্রথম স্পর্শেই বল নিয়ন্ত্রণ, এক পা এগিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শট, বল সুজুকির হাত ছুঁয়ে জালের ভেতর, গোল।